ভয় এমনই একটি বিষয় যেটা আমাদের ভেতরে প্রত্যেক নিয়ত কোথাও না কোথাও একটা বড় স্টেপ নিতে বাধা দেয়। এই ভয়ই আমাদেরকে উচ্চ পদে প্রতিষ্ঠিত করতেও বারংবার বাধা দেয়। সেজন্য এই ভয়কে জয় করবার জন্য কি কি উপায় অবলম্বন করা যেতে পারে, আজকের এই পুরো ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। ভয় বিষয়টি এমনই একটি বিষয় যেটা আমাদের ভেতরে ছোট থেকে এক প্রকারের মনের মধ্যে পুঁতে দেওয়া হয়, এবং মনের ভেতরে পোঁতা এই ভয়ের গাছটা ধীরে 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 বড় হতে থাকে। কিন্তু যখন আমরা সেই ভয়কেই প্রশ্ন করে বসি, তখন সেই ভয় কোথাও না কোথাও উধাও হয়ে যায়। বিচার করে দেখুন, কারুর একটা পা নেই, তার সত্ত্বেও সে অন্য একটি পায়ে সাইকেল রেসিং করে সাইকেলে জিতছে। কারোর একটা পা না থাকা সত্ত্বেও কখনো কখনো সে 5 থেকে 5.5 ফুট হাই জাম্প মারছে। কারোর নিজের কোমর ভেঙে গেছে এবং পা কেটে গেছে, তার সত্ত্বেও পর্বত জয় করেছে। এরকম লোককে আমরা আকচারি দেখতে পাই, এবং আমরা আমাদের জীবনে এই ধরনের ভয়কে জয়কারী ব্যক্তির সংখ্যাও বহু অল্প দেখতে পাই। কারণ তাদের যে চিন্তাধারা, সেই চিন্তাধারা পুরো সমাজের থেকে ভিন্ন হয়। কি এমন আছে তাদের চিন্তাধারায় যেটা কিনা অন্য সাধারণ মানুষদের থেকে সম্পূর্ণরূপে আলাদা? সেটির মধ্যে প্রথমটি হলো তাদের ভেতরে এক প্রকারের জেদ। জেদ মানে সে যেটা করবে বলে ঠিক করে, সেই করবার ক্ষেত্রে যখন সে নিজেকে ভুলে যায় এবং সেই কর্মটিকে সবার আগে গুরুত্ব দেয়, তখন ভেতর থেকে ভয় বিষয়টি এক প্রকার থাকেই না। বিবেচনা করে দেখুন অরুণিমা সিনহার কথা, যার দুখানা পা কেটে গেছিল এবং তার নিজের কোমর ভেঙে গেছিল, তার সত্ত্বেও সে সুস্থ হওয়ার পর বড় বড় 7খানা বড় বড় পর্বত জয় করেছিলেন। তো সব থেকে বড় বিষয় হচ্ছে কি, তার ভেতরে মোটিভেশনসটা কোথা থেকে এলো? মোটিভেশনসটা এলো একটা জেদ থেকে। সেই জেদ তাকে সেই পর্বত জয় করতে বাধ্য করেছিল। মনে করুন সেই দশরথ মাঝির কথা, যার নিজের পত্নী মারা যাওয়ার পরে একটা ছেনি আর হাতুড়ি নিয়ে ঠুক ঠুক করে ঠুকে 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 22 বছরের মধ্যে একটা পর্বত কেটে ফেলেছিল। কি এমন ছিল তার ভেতরে রহস্য? ছিল এক ধরনের অনুপ্রেরণা, ভেতরে এক ধরনের বিশাল শক্তি, যেটাকে বলা হয় ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তি সাক্ষাৎ ঈশ্বরের কাছ থেকে আসে। যখন কোনো কর্ম করবার পূর্বে সেই কর্মের কারণকে আমরা যখন সম্পূর্ণভাবে বুঝে নিই এবং সেই কর্মের কারণটাকে আমরা পরিষ্কারভাবে বিশ্লেষণ করে নিই, একমাত্র তখনই আমাদের ভেতরে এই বিরাট ইচ্ছা শক্তির উদ্ভব হয়। ইচ্ছা শক্তির উদ্ভব হলে আমাদের ভেতরে যত ধরনের অজুহাতগুলো হয়, সেই অজুহাতগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, এবং আমাদের ভেতরে থাকা সত্য গুণ এবং বিশেষ চেষ্টার উদ্ভব হয়, যার ফলে আমরা সেই কর্মে প্রবৃত্ত হতে পারি, সেই কর্মে নিযুক্ত হতে পারি কোনো কিছুর ভয় না করে। এবারে কিছু কিছু ক্ষেত্রে ভয়ের আবশ্যকতা কিছু কিছু বিষয় আছে যেগুলোতে সাবধানতা অবলম্বন করা উচিত। তবে এটাকে ভয়ের মধ্যে ধরা যায় না, এটাকে সাবধানতার ভেতরে ধরা যায়। জীবনে চলার পথে অবশ্যই আমরা ফিয়ারলেস হয়ে চলবো, কিন্তু সাবধানতারও একটা বিষয় আছে। ধরুন কেউ বড় একটা বিজনেস করতে চায়, সেই বিজনেসের ক্ষেত্রে সে হয়তো লাখ লাখ কোটি কোটি টাকা লাগাতে চায়, তো কতখানি সে টাকা লাগাবে, কতখানি সে সেখানে নিজের মূলধন যোগ করবে, সেক্ষেত্রে কিন্তু তার ক্ষেত্রে একটা সাবধানতাও অবলম্বন করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ভয়হীনভাবেও তাকে সিদ্ধান্ত নিতে হবে। তার ক্ষেত্রে দুটোই থাকবে, সাবধানতাও থাকবে, ভয়হীনতাও থাকবে। সাবধানতা এমন একটি বিষয় যেটাকে আমাদেরকে অবশ্যই অবলম্বন করতে হবে। যেমন সামনে সাপ থাকলে সেক্ষেত্রে সাপের সামনে গেলে কি কি সাবধানতা অবলম্বন করতে হয়, সেগুলোকে যেমন আমরা বিচার করে নিই, তারপরে গিয়ে সাপটাকে ধরতে যাই বা মারতে যাই, সিমিলারলি জীবনে কোনো বিরাট ডিসিশনস নেওয়ার ক্ষেত্রে বা বড় কোনো ডিসিশনস নেওয়ার ক্ষেত্রে এই ধরনের সাবধানতাগুলোকে অবলম্বন করবার প্রয়োজনীয়তা আছে। তাই ভয়হীনতা মানে এই নয় যে সেই মানুষটা সেই 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 মানুষটা ফিয়ারলেস হয়ে বেরিয়ে চলে যাচ্ছে এবং তার ভিতরে কোনো সাবধানতা নেই, এমনটা মোটেও নয়। ভয়হীনতা মানে জীবনে চলবার পথে যতটুকুনি ঝুঁকি নেওয়া দরকার থাকে, বা জীবনে চলবার পথে যতটুকুনি ঝুঁকি নেওয়া উচিত, সেই মানুষটার ভেতরে সেই ঝুঁকিটা নেওয়ার ক্ষমতা থাকবে, এবং সেই ক্ষমতাটা থাকার ফলে সে তার জীবনে অগ্রসর হতে ভয় পাবে না। হতে পারে মাঝে সাঝে হয়তো সে হোঁচট খেয়ে গেল, কিন্তু পড়ে যাওয়ার পরও তার ভেতরে উঠবার যে উদ্যম, সেই উদ্যমটা আসে এই বিরাট ইচ্ছা শক্তি থেকে। কর্ম করবার আগে সবার আগে কেন করছি সেটাকে ক্লিয়ার করুন। বাইরে থেকে মোটিভেশনের দরকার নেই, মোটিভেশনস ভেতর থেকেই আসে, ইন্টারনাল মোটিভেশনস ভেতর থেকেই আসে।
যে কোনো কাজ করবার আগে তার হোয়াই ক্লিয়ার করুন। হোয়াই ক্লিয়ার করে দিলেই যে কর্মটি হচ্ছে সেই কর্মটি একদম সুন্দরভাবে এগোতে থাকে। মনের ভেতরে আগে সেই কর্মটিকে সাজিয়ে নিতে হবে এবং প্রত্যেকটা কর্মের প্রত্যেকটা দিক বুঝে নিতে হবে, বিশ্লেষণ করে নিতে হবে, তারপর সিদ্ধান্ত নিতে হবে। এবার কিছু কিছু মানুষের মানসিক ফোবিয়া থাকে, তাদের ব্যাপারটা আলাদা। কেউ হয়তো আপ হাইট থেকে হয়তো নিচের দিকে তাকালে ভয় পায়, তার ওইসব বিষয়গুলো আলাদা। কিন্তু জীবনে চলবার পথে যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে ভয়, সেই ভয়টা মানুষের অবশ্যই কাটানো উচিত বলে আমি অন্ততপক্ষে মনে করি। তাই আমি আপনাদেরকে বলবো, জীবনে চলবার পথে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভয়কে আগে সবার আগে তাড়ান। আর এই ভয়টা তখনই সরবে যখন সেই কর্মটিকে না করে আপনি থাকতে পারবেন না। মনে রাখবেন, আপনি সেই কর্মেই ভয় পান যেই কর্মটা আপনার হৃদয় থেকে আসছে না, মস্তিষ্ক থেকে আসছে, অথবা কারোর দেয়ার ইন্টারপ্রিটেশনস থেকে আসছে। আপনার হৃদয় থেকে যে কর্ম আসবে সেই কর্ম ভয়হীন হবে এবং সেই কর্মে সম্পূর্ণভাবে আপনি এদিক ওদিক তাকাবেন না, আপনি সোজা দৃষ্টি সম্পূর্ণভাবে গোলের দিকে রাখবেন, যার ফলে আপনি সেই কর্মটাকে খুব সহজেই করে উঠতে পারবেন এবং নিজের সম্পূর্ণ ভেতর থেকে ফিয়ারলেসলি এগোতে পারবেন। সেই জন্য আমি এইটুকু কথা বলবো আপনাদেরকে, এই বিষয়টি বুঝুন যে কিভাবে ফিয়ারলেস হতে হয়, ভেতর থেকে ভয়হীন হতে হয়। জীবনে আমরা বাঁচছি, জীবনে আমরা চলছি এবং চলবার পথে যদি আমরা বিচার করে দেখি, প্রত্যেক মুহূর্তেই ভয়ের কারণ থাকতে পারে। আমরা এখানে বসে আছি এবং যে কোনো কিছু হয়ে যেতে পারে আমাদের সঙ্গে, পুরোটাই প্রকৃতির উপর নির্ভর করছে। তো বৃথা ভয়ের কোনো কারণ হয় না। ভয়হীন ব্যক্তি একমাত্র জীবনে উৎকৃষ্ট কর্ম করতে সক্ষম হয়। যারা নির্ভীক হয় তাদের দ্বারা মহৎ কর্ম সম্ভব হয়। সেজন্য আপনারা নির্ভীক হন। আমার সঙ্গে অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক